আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন সকালবেলা, তো সকাল সকাল চলে আসলাম মুরগি খামারে। তো আজকে আমার মুরগি বিক্রি করে দিতেছি। 50টা মুরগি আজকে বিক্রি করে হয়ে গেছে। কিন্তু ধরুম কেমনে গো ভাই, ধরা আসবেন তো। তাহলে মুরগি ধরতে মুরগি ধরে যে মিটার মাপ দিয়ে দিন, খাতা কলম নিয়ে আসেন। খাতা কলম নিয়ে এমনি মাপ দিয়ে লিস্ট দিয়ে দিয়ে দিন। তাহলে মুরগিগুলো ধরুম। তো মুরগিগুলো বিক্রি করে আজকে কুমার খোলাছে। আজকে 50টা বিক্রি করবো। আবার আবার নেবেন কবে? আর 8 দিন, কালকের দিন পর নিব। আর যে কটা থাকে আজকে 50টা নিয়ে যে কটা হয়, তাই না? তাই তো। তো আজকে 50টা নিয়ে আর বাদ বাকিগুলা কালকের দিন পরে নিব। তো এগুলো বিক্রি করে দিয়ে তারপরে ওঠাম হচ্ছে কালার বাট আর সোনালি। খাদ্যের বস্তা আছে না, ওগুলা বড় বস্তা নিয়ে গেছে। আমার রুমে খালি বস্তা আছে, দুটো নিয়ে যাও, তুমি যাও। ওই যে বসে দিচ্ছি। আপনার বাজারে নেব না মুরগি? ও আচ্ছা আচ্ছা। আগে বস্তা নিয়ে যাবো না? থাকো, দেখো রানিং সবগুলাই ডিম পারতেছে। সোনালি তো ডিম পারতেছে রানিং মিলে। যে রকম করে এগুলো পলো আনুম আমরা। আটকানোর ব্যবস্থা করেন দেবো বলতে নেট আছে না? নেট নিয়ে এগুলো নেট আছে। নিয়ে আন এই ধরেন ডিম নিয়ে নেন। নেট যেন আটকাইলে কাম হবো না, সবগুলা হয়েছে, ধরা যাবো না। হ্যাঁ, মুরগিগুলো বিক্রি করে দিয়েছে। খারাপ লাগতেছে, অনেকদিন পালছি, তারপরেও লস হয়ে যায়। আর কি করবো, কিছু করার নাই। তো এরপরে সোনালি আনলে কালার বাট ওঠাবো আর কি। ধরবার গেলে কিরকমই করে। খুব পাজি। তো মুরগি 50 পিস দেওয়ার কথা ছিল, দেওয়া হয়েছে 40 পিস নিয়ে গেল। বললো যে আর যে বাকি কয়েকটা আছে কাল পরশু নিয়ে যাইব। তো মুরগি 40 পিস দিয়ে দিলাম। 40 পিস। এই যে কয় কেজি হয়েছে? প্রথম 10 পিস হয়েছে 16 কেজি, পরের 10 পিস হয়েছে 16 কেজি, তারপরে 10 পিস হয়েছে 17 কেজি, তারপরে 16 কেজি।
সব মিলিয়ে কত কেজি হয়েছে? এভারেজ একটা হিসাব করো নাই? 30 16 32 আর 32 হলো 64 আর 31 65 66 কেজি মতো হয়েছে। 66 কেজি মানে 66 কেজি আর কি দেওয়া হয়েছে। যাই হোক এখানে ই করমু, কালকে যদি নেয় নিল, নাহলে তারপরে দিন নিয়ে যাবো আর কি। আর বাকি বাকি কয়েকটা। বাকি আর কয় পিস আছে? ওই রকম আর 40 পিসের মতো। 40 পিস নাই মনে হয়, না এত কম নাই, আছে। 30 পিসের মতো থাকতে পারে। আর তো 100 হবো না আর কি। যাই হোক যে কয়টা আছে দিয়ে দিমু। আর 2টা বাড়ির জন্য রাখলাম। আজকে শুক্রবার আর হলো আজকে জুম্বাবার, জুম্বাবারে বেশি যে বিক্রিও করে দিলাম, 2টা রেখেও দিলাম। তো দেখতে দেখেন মুরগিটা কিছু খাওয়ান দেই, কারণ এগুলো তো না খাই রাখা যাবো না। তো মুরগি তো বাকিগুলা যেগুলো আসলো নিয়ে গেছে, আর বাকি যে কয়টা রয়েছে এই কয়টার এখন খাবার দিব। তো খাবার নিয়ে এসে পড়ছে। তো এই কয়টাও থাকবো না, কালকে পরশু নিয়ে যাবো গা, মানে ঈদের আগেই। তো ঈদের আগে এগুলা দিয়ে দিলাম। আর আবার হইতেছে ঘরটা পরিষ্কার করতে হইব। ঘরটা পরিষ্কার করে ধুয়ে আবার মনে করেন যে 2-1 দিন শুকাইতে হইব। তারপরে ইনশাল্লাহ ঈদের আগে আর মনে হয় মুরগি উঠানি হইব না। ঈদের পরে যায়, ঈদের 2-1 দিন পরে যায় আবার বাচ্চা উঠে ফেলাম। ঈদের তো আর বেশি দিন নাই। আজকে হইতেছে শুক্রবার, বৃহস্পতিবারে ঈদ, আর 6 দিনের মতো আছে। তো এই 6 দিনে তো মনে করেন ঘর ধুইয়া পরিষ্কার করে শুকাইতেই সময় লেগে যাব। তো এই আর কি। তো সবাই দিয়ে এরকম সুদা করে আবার ফালে দিয়েছে। পরবর্তীতে আবার যখন বাচ্চা উঠামো তখন আর কি তো ঘরটা এতদিন ভরা ভরা আসছিল, এখন খালি হয়ে গেছে। অল্প কটা মুরগি রয়েছে তো খালি হয়ে গেছে। আর সকালে ডিম পারছিল কিছু, তো যখন মুরগি ধরতে আসছিল তখন আর কি উঠিয়ে নিয়ে গেছে। আবার হইতেছে যে মুরগি ধরে নিয়ে গেছে হেও ডিম নিয়ে গেছে। তো আর এই যে একটা রয়েছে এই জায়গায়, হ্যাঁ এখন পারছে। তো যাই হোক খাবার দেওয়া শেষ, পানি নিয়ে আসি, পানি দেই। তো ওই পাশ থেকে এসে পড়ছি মুরগিটা খাবার দিয়া। তো এখন আমরা খাবো। আর আজকে আমাদের সকালবেলায় রান্না করছে খুদের ভাত। তো এই যে খুদের ভাত, আর খুদের ভাতের সাথে আছে ভর্তা। এটা হইতেছে কচু পাতা ভর্তা, আর এটা হইতেছে শুটকি ভর্তা। তো শুটকি ভর্তা আর কচু পাতা ভর্তা সকাল সকাল বানাইছে মা। আজকে অনেক দিন পরে বলতে বছর মনে হয় হয়ে গেছে পরে হইতেছে খুদের ভাত খামু। শুটকি ভর্তা মনে হয় ঝাল হয়েছে। লাগলে পরে আবার দিব, কারণ ঝাল তো বেশি ঝাল হলে বেশি দিলাম। পোলাও রাঁধছি, খাইবে তুমি? তুমি পোলাও খাইবে? পোলাও খাইবে? ওরে বাবা রে। তো ওই যে সব খাবার তো বাইরে দিছি, এক একজন রে খাইতে বসে। আনাজ হইতেছে পোলাও খাইবো, তো আনাজ পোলাও খাইতেছে, খুদের ভাতের পোলাও খাইতেছে। যদি খুদের ভাত কই তাইলে আর খাইবো না। শুনাইস না কিন্তু, আরে পোলাও অনেক মজা, তাই না আনাজ? পোলাও অনেক মজা, খাও। এমনি নরম করে কেমন হয়েছে খুদের ভাত? এই কেমন লাগে শুটকি ভর্তা দিয়া? ওরে ভর্তা দেও আইমান রে, ভর্তা নে। খাও খাও। আর সব হলো উদলা বাটি। এমন গরম পড়ছে, গরমে মনে করেন যে মনে হয় কি সারাদিন পানির তলে ডুবে থাকি, এরকম গরম পড়ছে। তার মধ্যে আজকে রাঁধছো খুদের ভাত মোজ বাটা, দেখুনি গরমে অস্থির পারবো খালি। আসলে গরমে অস্থির খালি ভাল পারবো। ছাদে এই রোদের মধ্যে গরমের মধ্যে ছাদে হয়ে থাকুন যাবো।
ওই যে হু দিতে দিতে উপরে যায় পরে। এই বিলাই পোলাও খাবি না? মিউ মিউ কি পোলাও খাবি? আনাসের পোলাও যে মজা, যে খাইবো সে ফিদা হয়ে যাব। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, বৃষ্টি মনে হয় এসে পড়বো কিছুক্ষণ পরেই, যে অবস্থা আকাশের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।